ডাক্তার হিসেবে আমি শুধুমাত্র আমার যে রোগীরা আছেন তাদের সেবাটা নিশ্চিত করতে পারবো, কিন্তু বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে তার রোগ এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে, কেউ মন্ত্রী কেউ কৃষক, সেই জন্য তার চিকিৎসায় কোনো পার্থক্য হবে না, তারা একই ধরনের চিকিৎসা পাবেন রোগ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। অ্যাম্বুলেন্সে আমাদের এখন যেমন হয় যে একটা পরিবহনের মতো, একটা ট্রান্সপোর্টের মতো আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু রোগী হাসপাতালে আসার আগেই কিন্তু সেই যদি দক্ষ প্যারামেডিক থাকে তারা সেখানেই ইসিজি করে কিছু লাইফ সেভিং ওষুধ চিকিৎসা সেখান থেকে শুরু করা সম্ভব। কালক্ষেপণের কারণে যাতে ডিসেবিলিটি মর্টালিটি না বাড়ে সেজন্য আমরা একটা বিস্তারিত প্রপোজাল দিয়েছি। তারপরে আমরা আরেকটা জিনিসের উপর খুব গুরুত্ব দিয়েছি যে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিভাবে কোঅর্ডিনেটেড করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, সেখানে তার জন্ম থেকে এখন পর্যন্ত যা যা তার শারীরিক সমস্যা হয়েছে, যা চিকিৎসা হয়েছে, যা টেস্ট হয়েছে সব কিছু এক জায়গায় থাকবে। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিয়েছি, যারা স্বাস্থ্যসেবা প্রদান করেন তাদের অধিকারটাও আমাদের নিশ্চিত করতে হবে। সবাই একটা পরিবর্তন চাচ্ছে নতুন একটা রাজনৈতিক দল আসুক, এবং এই নতুন রাজনৈতিক দলটার গঠনের প্রক্রিয়াটাও আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে করতে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে কী ধরনের দল তারা চান। এই এক্সারসাইজগুলো আমরা করছি। আমরা সপ্তাহব্যাপী একটা কর্মসূচি নিয়েছি যেখানে আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনতে চাই, এবং দল গঠনের একদম প্রাথমিক পর্যায়েই আমরা এই লিসনিং এক্সারসাইজটা করতে চাই যাতে দলটা জনগণের হয়। সবাই যাতে স্বপ্ন দেখতে পারেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, বাংলাদেশের নেতৃস্থানীয় পর্যায়ে যেতে পারি, এই পরিবর্তনটাই আমরা চাই।